সরগরমে মুখরিত রয়েছে। আমরা আপনাদের যে মাছ বাজারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হরেক রকমের মাছের সকাল থেকেই সরগরম এই মাছ বাজারটি। আর এখানে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে মাছ কিনতে এসে থাকেন এবং এই মাছ বাজারটি প্রায় 200 বছরের পুরনো একটি মাছ বাজার। আমি আপনাদের বাজারের বর্তমান চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। আর গত কয়েকদিন ধরেই এই বাজারটিতে বিভিন্ন রকমের পাঙ্গাস, রুই, কাতলা, ইলিশ মাছ থেকে আপনারা জানিয়ে রাখি যে এই মাছ বাজারটি শুধুমাত্র যে নারায়ণগঞ্জ তা নয়, নারায়ণগঞ্জ থেকে শুরু করে আশেপাশে যেসব বিভিন্ন জেলা রয়েছে, মুন্সিগঞ্জ থেকে শুরু করে নরসিংদী, ওইখানকার যারা ক্রেতা রয়েছেন তারাও এখানে মাছ ক্রয় করতে এখানে এসে থাকেন। আর এটার যদি আমি আপনাদের ইতিহাস যদি বলতে হয় তাহলে বলতে হবে যে এই মাছ বাজারটি শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষা হওয়ার কারণে 200 বছর পূর্বে বিভিন্ন বাণিজ্যকে কেন্দ্র করে মূলত এই মাছ বাজারটি গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় এখনো এই মাছ বাজারটি টিকে রয়েছে। এদিকে এ বিষয়ে আমরা বিভিন্ন জেলা মৎস্য যে কার্যালয় রয়েছে আমরা এদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে মাছ বাজারটিতে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার মাছ বিক্রি হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ, তারপর রুই, কাতলা, বিভিন্ন রকমের মাছ এখানে প্রদর্শনী আমরা লক্ষ্য করছি। এদিকে আমরা এখানে যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে এখানে খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম থেকে শুরু করে সুনামগঞ্জ, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল সহ দেশের প্রায় অধিকাংশ জেলা থেকে এখানে মাছ এসে থাকে। এদিকে আমরা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে এখানে বিভিন্ন ধরনের মাছ পাইকারি দামে তারা এখানে ছুটে আসেন। এখানে যারা বিক্রেতা রয়েছেন আমরা কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। বর্তমানে আজকে যে মাছ বাজার রয়েছে মাছ বাজারে বর্তমান কি অবস্থা রয়েছে এটি নিয়ে কথা। আপনাদের কি কি মাছ রয়েছে একটু যদি বলতেন। জি, কি কি মাছ বিক্রি করছেন আপনারা? তেলাপিয়া, রুই, মিরকা, কার্পু। কত করে যদি একটু বলতেন। কত করে বিক্রি করছেন? রুইয়ের রেট চলুন 5 চলুন। যেমনটা তিনি আসলে জানাতে আপত্তি জানাচ্ছেন। আমরা আরো কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলবো। কত করে একটু যদি বলতেন। এটা 250 টাকা কেজি, এটা 150 টাকা কেজি। কাসকি মাছ 250 আর বিরিকে বলে যে 150 টাকা। আর চিংড়ি মাছ 800 টাকা। চিংড়ি মাছ 800। বেচা বিক্রি কেমন আর কি এখন কম না? মোটামুটি বাজার খারাপ। খারাপ হওয়ার কারণ মাছ শেষ, কাস্টমার পাইকার আসে না, এই জন্য। কোন মাছটা বেশি বিক্রি হয় আপনাদের এখানে? চিংড়ি মাছটা বেশি বিক্রি হয়, কাসকি মাছটা বেশি হয়। যেমনটা শুনছিলাম আর কি, যেমনটা শুনছিলাম যে এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে যেসব ইলিশ মাছ, এখানে সামুদ্রিক মাছও রয়েছে, এগুলো প্রচুর এখানে বিক্রি হয়ে থাকে। আর এখন সকালের নাগাদ হওয়ায় এখন ক্রেতাদের প্রচুর ভিড় আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমি আপনাদের বাজারের যে আরো বাকি অংশ রয়েছে আমি একটু আপনাদের আপনাদের চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামুদ্রিক মাছ ছাড়াও বিভিন্ন ধরনের ছোট মাছ থেকে শুরু করে রুই, পাঙ্গাস, বিভিন্ন বড় ধরনের মাছ এখানে রয়েছে। রুই মাছ 350, 360, 320 মাছের কোয়ালিটি বুঝছে। এই মাছটা হিসেবে আপনি কি রাজশাহীতে নেন? রাজশাহীর মাছের মান খুব ভালো। একটা সত্য থাকুই, আগে শরীফপুরা মাছের মানটা ভালো আসলো, কিন্তু ঈদের অনেক শরীফপুরা মাছ গন্ধ হয়, কিন্তু ওই হিসাবে রাজশাহীর মাছ অনেক ভালো, কাস্টমার খায় ভালো। এই বিক্রি একটু খারাপ যেটা আছে, পোয়া মাছ, ইলিশ মাছের আমদানি বেশি, মানুষের হাতে টাকা পয়সা একটু কম। আর আমরা তো ব্যবসা করে আমরা জানি ওই হিসাবে বেশি সুবিধা না ব্যবসা। একদিন ব্যবসা করলে 4-5 দিন বসে থাকতে হয়,
এই অবস্থা আমি যাচ্ছি সবারই। আবার কাস্টমারের জিগাই ভাই নেন, ভাই ব্যবসা বাণিজ্য ভালো না, ওই হিসাবে একটু বাজারটার নিয়ম। আচ্ছা, আমরা যেমনটা শুনছিলাম যে মাসের মূলত শেষ দিকে হওয়ার কারণে এখন তাদের বেচা বিক্রি কিছুটা কম রয়েছে, এবং তারা যেমনটা জানিয়েছেন যে এই যে রুই মাছ এখানে বাজারে বিক্রি হচ্ছে এটি রাজশাহী থেকে এসেছে, এবং বর্তমানে 250 থেকে শুরু করে 350 টাকায় প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে, যিনি বিক্রেতা রয়েছে আমরা তার সঙ্গে 70 টাকা ভাইয়া, 70 টাকা। জি 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 দেখি রুই মাছ কিনবো, তারপরে চিংড়ি আছে। কোথা থেকে আসে আপনার? আমার ফতুল্লা থেকে। এত ফতুল্লা দূর, অনেক তো দূর জায়গা, ওইখান থেকে কেন এখানে আসে? ওই জায়গা থেকে আসা, এই জায়গায় অনেক মাছ পাওয়া যায় এবং একটু দামে সাশ্রয়, তার জন্য। মাছ কেন? না, ভালো আছে মাছ, সব ধরনের মাছ ভালো আছে। যেমনটা শুনছিলাম যে এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের ভাষ্য হচ্ছে এখানে বিভিন্ন রকমের মাছ পাইকারি দামে পাওয়া যাবে, সব ধরনের মাছ এখানে সরবরাহ রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল মূলত নারায়ণগঞ্জ শহরের 3 নং মাছঘাট এলাকার সবশেষ চিত্র।